হ্যালো এভরিওয়ান। তো আজ হলো 6 মে। আমি সকাল সকাল কটা বাজে এখন? হ্যাঁ, এখন বাজে 9টা। আমি 9টার সময় ব্লগটা শুরু করছি। আমি যে কদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেটাতে বলেছিলাম যে আমি একটা জায়গায় যেতে পারি, তো সেই জায়গার সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দিনের অবস্থা একদমই ভালো নেই, তবুও সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আমাদের যাওয়ার প্ল্যান, সেই জন্য আমরা যাব। আর আমি স্নান টান করে এখানে রেডি হয়ে গেছি। সরি রেডি হইনি, মানে স্নান করে এসে গেছি। তো কিছুক্ষণের মধ্যে রেডিও হয়ে যাব। রেডি হওয়ার পর আমরা কারা কারা যাচ্ছি এবং কোথায় কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। থ্যাংক গড, দিনটা এখন একটু একটু ভালো করেছে। আমি রেডি হচ্ছি, তো অর্ধেক হয়ে গেছি। এই যে এটা একটা ট্রানজিশন ভিডিও হয়তো বা দেখেছিলে তোমরা, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার ফাইনাল লুক স্ট্যান্ডটাও নিয়ে নিয়েছি ফটো তোলার জন্য। আর চলো যাওয়া যাক। এখন আমরা গাড়িতে এসে বসে গেছি। এই হলো দিদি, আমি আর নব। দিদি একটু দেখাইলাম কই দাদা দিদি। তারপরে একে একে সবাইকে বললাম যে একটু খাই করে দাও। এই যে সবাই গাড়িতে উঠে গেছে, গাড়ি স্টার্টও হয়ে গেছে। আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। ওই যে দীপ দাদা, দীপদের বাবা, রিজু দাদা, নব, মা, মামি, মামা, মাসি, মানে আমরা সবাই মিলিয়ে 10 জন গিয়েছিলাম এবং ড্রাইভার আঙ্কেলকে নিয়ে 11 জন আর কি। তো এই যে রওনা দিয়ে দিয়েছিলাম। প্রথমে আমরা গিয়েছিলাম কুমারঘাট, তারপরে কৈলাসহর। তো কুমারঘাটে গিয়েছিলাম ভবতারিণী মায়ের মন্দিরে, সেটা তোমরা দেখতে পাবে কিছুক্ষণ বাদেই। আর এই হলো রোড, আর ওপরের পাহাড়গুলো, আশেপাশের গাছপালাগুলো জাস্ট দারুণ লাগছিল। তো এটা তো আমাকে ক্যাপচার করতেই হবে, সেই জন্য এটাও মিস করা যাবে না। দেখতে থাকো আর ফিল করতে থাকো। প্রায় 1 ঘন্টা পথ অতিক্রম করার পর ফাইনালি আমরা এখন চলে যাব মা ভবতারিণীর মন্দিরে। তো এই হলো কুমারঘাট ভবতারিণী মন্দির। তো চলো পুরোটা মন্দির ঘুরে আসা যাক এবং মায়ের দর্শনও করে নেওয়া যাক। এই মন্দিরটি 1981 খ্রিস্টাব্দে তৈরি করা হয়। এই মন্দিরটিকে কেন্দ্র করে রয়েছে একটি ইকো পার্ক এবং মন্দিরটির দুপাশে রয়েছে শিব এবং বিষ্ণু। ওই যে ছোটো ছোটো করে দুটো মন্দির দেখা যাচ্ছে, এর মধ্যে বাঁ পাশেরটা হলো শিব মন্দির এবং ডান পাশেরটা হলো বিষ্ণু মন্দির। এই মন্দিরটি ত্রিপুরার একটি অন্যতম দর্শনীয় স্থান বলে বিবেচিত। মন্দিরটি কুমারঘাট স্টেশন থেকে খুব বেশি একটা দূরে নয়, তবে আমরা যেহেতু গাড়ি করে গিয়েছিলাম সেই জন্য আমরা স্টেশনটা দেখতে পাইনি, তবে মন্দির থেকে রেলের আওয়াজ শোনা যাচ্ছিল। আর এই হলো মন্দিরে ওঠার সিঁড়ি, আর সিঁড়ির ওই সাইডে ছিল পার্ক, মানে একদম অপোজিটই। আর 2-1টা দোকান রয়েছে, মন্দিরের পুজোর সামগ্রী নিয়ে বসেছে ওই দোকানগুলিতে। আর এইখানে যে দুটো রুম দেখা যাচ্ছে, একটা হলো পুরোহিতের বিশ্রামাগার আর আরেকটা হলো কনের সাজঘর। যেহেতু এটা মা ভবতারিণীর মন্দির, ভবতারিণী হলো কালী মায়ের একটি রূপ, তো এই মন্দিরে বিয়েও করানো হয়। আর সেই জন্য যখন কনেকে সাজানো হয় ওই রুমটাতে গিয়ে সাজানো হয় আর কি। আর এই হলো পুরোটা এরিয়া, চারিদিকে একদম গাছপালা সবুজের সমারোহ। আর এই যে হলাম আমি, তোমাদের প্রিয় পল্লবী। আর এখন দাঁড়াও দেখাচ্ছি কে কে এসেছিল। এই যে মামি, মামা, ওরা পুজোর সামগ্রী কিনে আসছিল। আর পেছনে রয়েছে আমার মা, একে করে আসছিলাম, ওদেরকে বলছিলাম যে একটু হাই করে দাও তো। আর মা কি যেন কথা বলে বকবক করে চলে যাচ্ছিল। আর উনি হলেন মেশু, ওই দীপদাদা রিজু দাদা ওদের বাবা, আর ওই হলেন মাসি, দীপদাদা রিজু দাদা ওদের মা। মাসি প্রথমে বুঝতেই পারেনি যে আমি ভিডিও করছিলাম, তো আমি বলছিলাম হাই করো হাই করো, বলছিল ও ভিডিও করছো তুমি। আর এই যে হলেন আমাদের সবার মা, মা ভবতারিণী। পুজো সাধারণত 12টা-1টা নাগাদ হয়, আমার সঠিক টাইমটা মনে নেই। তো আমরা যখন গিয়েছিলাম তখন শুধুমাত্র পুরোহিত মশাই এসেছিলেন আর কি, তো খুবই ভালো সময়ে গিয়েছিলাম। আর এখানে দিদি আমাদের সবাইকে মায়ের আশীর্বাদে সিঁদুর পরিয়ে দিচ্ছিল। আর পুরোহিত মশাই ওই শিব মন্দির এবং বিষ্ণু মন্দিরে পুজো করছিলেন। ইনিও হলেন আরেকজন পুরোহিত, যিনি মায়ের কাজের জন্য, মানে পুজোর কাজের জন্য আয়োজন করছিলেন। তো চলো
মন্দিরের বাইরেটা আর একটু ঘুরে আসা যাক মায়ের পুজো শুরু হওয়ার আগে। এটা হলো মন্দিরের নিচের অংশটা, ওই যে উপরে মন্দির দেখা যাচ্ছে আর নিচে রয়েছে ছোট ছোট আরও ঘর, যেগুলিতে হয়তো বা ব্রাহ্মণরা থাকে, আমি ঠিক সেটা বলতে পারবো না। আর এই হলো চারিপাশটা। তো পুজো চলছে আর ভবতারিণী মায়ের পুজো হতে আরেকটু সময় বাকি আছে, তাই আমি আর দিদি একটু মন্দিরের নিচে চলে আসলাম হাঁটাহাঁটি করার জন্য। তো এখানে আমি কথা বলতে পারছিলাম না, কারণ তোমরা জানো যে আমি একটু লজ্জা পাই। যাই হোক, আমার জায়গাটা এসে সত্যিই খুব ভালো লেগেছে। আমি এত আস্তে আস্তে কথা বলছি কারণ আমার মনে হচ্ছে যে আমার আশেপাশে কেউ আছে। তোমরা তো জানোই আমি কেমন বাধ্যত। তো এই হলো দিদি, আর সত্যিই খুব ভালো লেগেছে জায়গাটা আমার। ততটা ভিড় নেই, হাতে গোনা কয়েকজন ভক্তরা, আর পরিবেশটাও খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো, তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদেরকে মা মামি ওরা ডাকছিল যে মায়ের পুজো শুরু হয়ে গেছে, তোরা ওপরে আয়। সেজন্য আবার মন্দিরে চলে গেছিলাম। আর এই দেখো, মাকে কত মিষ্টি লাগছে তাই না? তারপর অনেক সময় দাঁড়িয়ে পুজো দেখলাম। পুজো দেখার পর পুরোহিত মশাই এখানে ওই ভোগ লাগিয়ে দরজাটা লাগিয়ে দিচ্ছিলেন আর কি, কারণ আমরা সবাই জানি যে ভোগ নিবেদন করার পর দরজা লাগিয়ে দিতে হয়, ঠাকুর নাকি এসে তখন ভোগ গ্রহণ করেন। তারপর এখানে কিছু সময় পর অঞ্জলি নেওয়ার পালা এলো। যারা যারা অঞ্জলি নেবে তারা সামনে দাঁড়িয়েছিল, ওই যে দিদি, মা, মামি আরও অনেকজন রয়েছিল, সবাই অঞ্জলি নিল। সেই মুহূর্তটাও ক্যাপচার করলাম। তারপর প্রসাদ টসাদ খেয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো গ্যাস করতে পারলে কি কোথায় যাব? আচ্ছা বলে দিচ্ছি। তো আমরা এখন নেক্সট যাব ঊনকোটিতে। তো চলো যাওয়া যাক। আমি নিশ্চিত আমার মতো তোমরা অনেকেই হয়তো বা এরকম নেচারের দৃশ্য দেখতে খুবই ভালোবাসো। প্রকৃতিকে কেই বা না ভালোবাসে বলো? প্রকৃতি এতটাই সুন্দর যে প্রতিটা মুহূর্তে আমাদেরকে মুগ্ধ করে দেয়। আর পাশাপাশি ওদেরকে আমার একটা থ্যাংক ইউ জানানোর আছে, কিন্তু ওরা আমাকে যেভাবে সহায়তা করেছিল ভিডিওটা বানাতে, আমি ভেবেছিলাম হয়তো বা আমি যদি ক্যামেরাটা নিয়ে ওদের সামনে ধরি ওরা মুখ সরিয়ে নেবে, কিন্তু না, সবাই খুব সহযোগিতা করেছিল। সেজন্য আমার সত্যি খুব ভালো লেগেছিল। হয়তো বা এজন্যই ভিডিওটা আরেকটু সুন্দর হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ঊনকোটিতে। তো এখানে এসে প্রথমে আমি একটু চিৎকার করে বললাম, ওয়াও হোয়াট আ নাইস প্লেস। তারপর আর কি, এখানে মা, মামি, দিদি, আমরা সবাই মিলে গেটের ভিতর চলে গেলাম। আমার তো আর অপেক্ষাই হচ্ছিল না। এই যে আমি লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছিলাম একা একাই। দিদিকে বললাম তুমি একটু ভিডিও করে দাও তো, আর দিদি ভিডিও করছিল, আমি আপন মনে হাঁটছিলাম। বাকিটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে জায়গাটা আসলে কতটা অসাধারণ। সত্যি সেদিন আমার যা আনন্দও লেগেছিল কি বলবো। আর হ্যাঁ, যারা যারা গিয়েছো তারা অবশ্যই বুঝতে পারছো যে কতটা সুন্দর জায়গাটা। পুরোটা খোলামেলা পাহাড়, মানে দারুণ অ্যামেজিং ছিল। আর যারা যারা যাওনি তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো যে যেও, গিয়ে ঘুরে এসো, অবশ্যই ভালো লাগবে। আমি কিন্তু তখনও জানতাম না যে সামনে আরও 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 এক্সাইটিং কিছু জিনিস রয়েছে, তাই নর্মালি হেঁটে যাচ্ছিলাম। হ্যাঁ, যদিও একটা এক্সাইটমেন্ট ছিল যে কী যেন রয়েছে, কি হবে কি না, কীরকম জানি দেখতে হবে। তারপর যা দেখলাম মানে জাস্ট আনবিলিভেবল। তো দেখতে থাকো। And this is our ঊনকোটি। ঊনকোটি কথার অর্থ হলো মানে এক কম এক কোটি, 1 less than 1 crore। তো এখানে মানে আমি ছোট থেকেই, যখন আমি ক্লাস 5-এ পড়তাম, এরকমই হবে 4 বা 5, তখন থেকে আমি মানে বইয়ে ত্রিপুরার যে দর্শনীয় স্থান রচনাগুলি হতো সেখানে আমি পড়েছিলাম যে ঊনকোটি এমন, ওইখানে পাথরে খোদাই করা মূর্তি রয়েছে, আরও অনেক কিছু, লোকেদের মুখেও গল্প শুনেছিলাম। তখন থেকে আমার খুব 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 ইচ্ছে যে আমিও দেখব, কিন্তু দেখা হয়ে ওঠেনি। আর যখন চোখের সামনে ফাইনালি দেখতে পেলাম এত বছর পর, মানে বলে না অপেক্ষার ফল খুব মিষ্টি হয়, সত্যি আমার খুবই 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 ভালো লেগেছে। এই যে একদম যেন বাচ্চা হয়ে গিয়েছিলাম।
জলে জলে নেমে কী সব করছিলাম, চারিদিকে দৌড়াদৌড়ি করছিলাম, ছুটোছুটি করছিলাম, মানে জাস্ট ওয়ান্ডারফুল। আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। ঝর্ণার সাউন্ডটা জাস্ট মনে থাকার মতো, এত ভালো লেগেছিল কি বলবো। কাছ থেকে দেখেছি তো প্রথমবার, মানে এটার কোনো কথা হবে না বস। জীবনে আরও অনেক কিছু দেখার আছে, আরও অনেক জায়গায় এক্সপ্লোর করার আছে। আমি খুবই 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 ভ্রমণ পিপাসু মানুষ, কি বলবো। সময়ের সাথে পাল্লা দিয়ে হয়ে ওঠে না ঠিকই, তবে ফিউচারে আরও 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 অনেক জায়গায় ঘোরার খুবই ইচ্ছা রয়েছে। তো আমি এখন সিঁড়ি অতিক্রম করে উঠছি, শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে আমার। চলো আরো উঠতে হবে, চলো এই গাছটায় একটু বসবো উঠি বলছ। বহনের জায়গা আমি কলম দিয়ে তো এখানে আমি বসে আছি, আমার আমি বসে আছি আর কি। আর ওই যে ওইখানে হলো ওরা, এখানে আমি চলো এখন আর ক্যামেরা হাতে নিয়ে আমি উঠতে পারবো, আমি উঠে আসি তারপর দেখাবো। সিঁড়ির কয়টা স্টেপ ছিল আমি গণিনি, তবে এতটুকু বলতে পারি প্রায় 200-250 মতো হবে। এই সিঁড়ি অতিক্রম করে আমরা উপরে উঠলাম। উপরে উঠে এই যে ছোট্ট করে আরেকটা আশ্রমের মতো রয়েছে, যেটাতে লেখা রয়েছে জয় বাবা গড়িয়া আশ্রম। তো এখানেও লোকেরা পুজো অর্চা করে। এই যে এটা অনেকটাই উপরে অবস্থিত, মানে পুরোটাই একটা টিলার উপর আর কি। তো এখানে অনেকগুলো আর্কিটেকচার রয়েছে, যেগুলোতে শিব পার্বতী, মানে অনেকগুলো ভগবানের মানে ছবি চেহারা এগুলো খোদাই করা রয়েছে। আর উপরে ওঠার পর দেখতে পেলাম আরেকটা ঘরে, সেখানেও অনেকগুলো পাথরের মূর্তি রয়েছে। তো পুরোটা এরিয়া আরেকটু ঘুরে দেখলাম। আর হঠাৎ করে একটা হাতির আওয়াজও শুনতে পেলাম, সেটা হয়তো বা আরেকটু জঙ্গলের ভেতর দিয়েছিল, সেই জন্য আমরা আর ভিতরে উঠিনি, মানে আরও জঙ্গলের দিকে যাইনি। এই জায়গাটাতেই আমাদের ঘোরাঘুরি স্টপ রেখেছিলাম, তারপর আবার ফিরে গেছিলাম। উপরে ওঠার দুটো রাস্তা রয়েছে, মানে দুটো সিঁড়ি রয়েছে। একটা হলো একদম খাড়া, আর আরেকটা হলো যেটা দিয়ে আমি উঠেছিলাম একটু ভেঙে ভেঙে আর কি সিঁড়িটা, আর ওইটা একদম সোজা। তো সেই জন্য ওই দিক দিয়ে আমি উঠিনি ঠিকই, কিন্তু যাবার সময় আমি ওই দিক দিয়ে নেমেছিলাম। তো চলো সেটাও তোমাদেরকে দেখাই। এটা হলো সেই সিঁড়িটা, মানে সিঁড়িগুলো এতটাই উপরে যে আশেপাশের জঙ্গলের জন্য এবং টিলার জন্য মানে ভালো করে নিচটাও দেখা যাচ্ছে না, এবং নিচ থেকে উপরটাও দেখা যায় না। তো সিঁড়ির মাঝামাঝি আমি এসে এই ভিডিওটা করছিলাম, সেজন্য তোমাদেরকে দেখাতে পারছিলাম আর কি। আর ওই নিচে মা মামি রিচুদা রিয়া দিদি ওরা ছিল। আর ওই সিঁড়িটা দিয়ে আমি প্রথমে উঠেছিলাম, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ, ওইটা দিয়ে আমি উঠেছিলাম। আর যেখান থেকে দাঁড়িয়ে আমি ভিডিও করছি সেটা হলো খাড়া সিঁড়িটা, এই যে একদম সোজা। এটা আমি মাঝামাঝি থাকার ফলে তোমাদেরকে উপরের জায়গাটা এবং নিচের জায়গাটা দুটোই দেখাতে পারছি। মানে জায়গাটা খুবই সুন্দর, যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই লক্ষ্মীনারায়ণ মন্দিরে, যেটা অবস্থিত ছিল কৈলাসহরেই, ঊনকোটি থেকে কয়েক কিলোমিটারের দূরত্বে। তো এই হলো লক্ষ্মীনারায়ণ মন্দির। লক্ষ্মীনারায়ণ লেখাটা খুবই সুন্দর, চলো ভিতরে নিয়ে যাই। আমি ভিডিওর মধ্যে যে ডাইরেকশনগুলো দিচ্ছি বা লোকেশনগুলো বলে দিচ্ছি, সেগুলো বুঝতে যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই গুগলে সার্চ করে নিতে পারো, সেখানে আরও সুন্দর করে ডিটেলস দেওয়া রয়েছে। এই যে এবার একে একে সবাই চলে যাচ্ছে ভিতরে, চলো আমিও তোমাদেরকে নিয়ে যাই মন্দিরের ভিতরে। এই মন্দিরটির প্রতিষ্ঠাতা হলেন শ্রী শ্রীকৃষ্ণানন্দ স্বামী। এটি কৈলাসহরের ভগবাননগরে অবস্থিত। আর এখানে রয়েছে একটা বিশাল তমাল বৃক্ষ, যে বৃক্ষটির ডালে প্রচুর ভক্তবৃন্দরা তাদের মনোবাসনা পূর্ণ করার উদ্দেশ্যে লাল সুতো বা ফিতে বেঁধে দিয়ে যায়। সেই ক্ষেত্রে আমিও পিছুপা হইনি, অন্যান্য ভক্তদের মতো আমিও আমার মনস্কামনা ঠাকুরকে জানালাম এবং আশীর্বাদ নিয়ে নিলাম।
এবার চলো ভগবানের দর্শন করে আসি। একদম সামনেই ছিল মানে সোজাসুজি মা দুর্গার প্রতিমা, তার পাশে রয়েছিল লক্ষ্মী, গণেশ, কার্তিক, বহু দেবদেবীর প্রতিমা। ডান দিকে ছিল গোসাইদের প্রতিচ্ছবি এবং বাঁ দিকে ছিল রাধাকৃষ্ণ মন্দির। তারপর সেখান থেকে আমরা আবার চলে গেছিলাম একটু টিফিন করার উদ্দেশ্যে। তারপরে কোনো টিফিনের দোকান খোলা না পাওয়ায় আমরা ভাতই খেলাম। তখন কয়টা বাজে, হয়তো বা 4:30 5টা এরকম হবে। তখন কৈলাসহর মোটর স্ট্যান্ডের কাছেই বা ছিল একটা হোটেল, যেটার নাম ছিল বাসন্তী হোটেল। সেখানে গিয়ে আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়া করলাম, প্রায় সন্ধ্যের আগে আর কি। যাই হোক, সেখান থেকে খাওয়া দাওয়া করে আবার চলে গেছিলাম তিরুপতি বালাজি মন্দিরের উদ্দেশ্যে। সেখানের মানে মন্দিরের যে দৃশ্যটা রয়েছে বা মন্দিরটা পুরোটাকে দেখতে দিনের বেলা খুবই অসাধারণ লাগে। আফসোস আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই হলো মন্দিরের প্রবেশের গেট, যেটা খুবই সুন্দর। বেশি দিন হয়নি, বছর আগে 2-3 বছর হবে, 2-3 বছর আগে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। এই যে আমরা যখন গিয়েছিলাম তখন কারেন্ট ছিল না, মনটা তো ভীষণ মানে খারাপ হয়ে গিয়েছিল কি বলবো। তারপর মোবাইলে ফ্ল্যাশ অন করে যতটুকু পারছিলাম ততটুকু ভিডিও করছিলাম। একদম অন্ধকার ছিল, তবে হ্যাঁ দূর থেকে ঠাকুরের রাম নাম কীর্তন এইসব কিছু শোনা যাচ্ছিলো। আমার খুবই ভালো লাগছিল। তো সেখানে গিয়ে কিছুটা সময় দাঁড়িয়ে ভিডিও করলাম। আমাদের ভীষণই সৌভাগ্য, কিছু সময় দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে দেখলাম কারেন্ট চলে আসলো। আমি ভেবেছিলাম হয়তোবা মন্দিরের একদম চূড়ায় লাইট রয়েছে, পুরোটা মন্দির তোমাদেরকে দেখাতে পারবো, কিন্তু না, এরকমটা হয়নি। যে জায়গাটায় লাইটের আলো পড়ছিল সেই জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর আইডিয়া করতে পারবে যে এখানের যে কারুকার্য রয়েছে, ডিজাইন রয়েছে, একদম অবিকল তিরুপতি মন্দিরের মতো। মানে মেন সাউথ ইন্ডিয়া যে মন্দিরটি রয়েছে সেটার হুবহু কিছুটা মানে মিল পাওয়া গেছে আর কি। আমার সত্যি খুব ভালো লেগেছিল। তো এই হলো মন্দিরের দু সাইডের দুটো ছোট করে আরও দুটো মন্দির রয়েছিল সেটা, আর মধ্যে হলো বড় মন্দিরটা যেখানে রয়েছে তিরুপতি বালাজি। তারপর প্রসাদ নিয়ে চলে গেলাম বাড়িতে। তবে হ্যাঁ, আরেকটা ইচ্ছা রয়ে গেল এই মন্দিরটিকে দিনের আলোয় চোখ জুড়িয়ে দেখার।